ভাই ভাইকে বিশ্বাস করতে পারতেছে না, এখন প্রতিবেশী প্রতিবেশীকে বিশ্বাস করতে পারতেছে না। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে কোনো দিন হয়নি। প্রত্যেকটা মানুষ রাত্রিবেলায় শোয়ার সময় তার টেনশন থাকে যে না জানি আজকে রাত্রে কে আমার উপরে অ্যাটাক করে, আমার বাড়ি ঘরদোর ভেঙে দেয়, আমার জানমালের ক্ষতি করে। এমন পরিস্থিতি বাংলাদেশে এখন আসে নাই, এখন যে অবস্থাটা বিরাজ করতেছে। তো এই পরিস্থিতিতে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমাদের করণীয়টা কি? প্রত্যেকটা মানুষের জীবনের এক এক সময় এক এক হালাত যায়। এক সময় ভালো থাকে, এক সময় খারাপ, এক সময় সুস্থ আর এক সময় অসুস্থ। হালাত এক অবস্থা কোনো দিনও মানুষের থাকে না। এক সময় ভালো থাকে, এক সময় খারাপ থাকে, এক সময় সুস্থ থাকে, এক সময় অসুস্থ থাকে, এক সময় সম্পদশালী, এক সময় গরিব। আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন হালাত দিয়ে মানুষকে পরীক্ষা করেন যে এই হালাতে বান্দা কি করে, ওই হালাতে বান্দা কি করে। তো মানুষের জীবনে কখনো সচ্ছলতা আসে, কখনো অসচ্ছলতা, কখনো সুস্থতা, কখনো অসুস্থতা, কখনো দারিদ্রতা, কখনো সম্পদশালী এই অবস্থা। এই বিভিন্ন হালাত মানুষের আসে, আর এই হালাতে বান্দা কি করে এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাগুলো দেন। তো মানুষের জীবনে যেরকম হালাত আসে, ঠিক তেমনি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবেশ সব কিছুরই বিভিন্ন সময় বিভিন্ন হালাত আসে, বিভিন্ন অবস্থা আসে। এই এক এক অবস্থার এক একটা করণীয়। যখন আল্লাহ পাক সচ্ছলতা দান করে, তখন ওই সমাজের মানুষ, ওই দেশের মানুষ তারা কি অবস্থায় থাকবে, কি করবে, তাদের করণীয়টা কি, এটা আল্লাহ দেখেন। আবার যখন অসচ্ছলতা দান করেন, অভাব দান করেন, অথবা দুর্ভিক্ষ দান করেন, তো ওই সময়ে মানুষ কি করে ওইটাও আল্লাহ দেখেন। এক সময় আল্লাহ পাক সবর চান, আর এক সময় আল্লাহ পাক শকর চান। সবর আর শকর, হয়তো বান্দা নিয়ামত পেয়ে শকর আদায় করবে, আর না হলে যদি মুসিবত আসে তাহলে সে সবর করবে। তো মুসিবতের সময় সবর করা আর নিয়ামতের সময় শকর আদায় করা, এই দুইটা জিনিস আল্লাহ দেখার জন্য মাঝে মাঝে বিভিন্ন হালাত মানুষকে দেন, সমাজকে দেন, রাষ্ট্রকে দেন, পরিবেশকে দেন, সব কিছুকে বিভিন্ন হালাত বিভিন্ন সময় দিয়ে থাকেন। তো এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করতেছে, যে অবস্থা বিরাজ করতেছে এখন এই মুহূর্তে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এমন অবস্থা কোনো দিনও হয় নাই। এত কঠিন পরিস্থিতি এর সামনে কখনো বাংলাদেশ পড়ে নাই। কারণ এর আগে আমাদের দেশে যুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এর আগে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, ওই সময় যুদ্ধ হয়েছে। কিন্তু ওই সময় যে অবস্থাটা ছিল আর বর্তমানের যে অবস্থা, এই অবস্থা এক না। কারণ তখনকার অবস্থা হলো আমরা জানতাম যে কে আমাদের শত্রু, কে আমাদের শত্রু, কার সাথে আমাদের যুদ্ধ, কে আমাকে মারতে চাচ্ছে, কে আমাকে ভালো রাখতে চাচ্ছে। কিন্তু বর্তমানের অবস্থা হলো এরকম যে একসাথে বাজারে যাই, একই বেঞ্চে বসে চা খাই, সেও মনে মনে ভয় পায় যে না জানি ও আমার সকালবেলা বা রাত্রিবেলা গিয়ে আমার মেরে ফেলায় কিনা। এই অবস্থা হয়ে গেছে। ভাই ভাইকে বিশ্বাস করতে পারতেছে না, এখন প্রতিবেশী প্রতিবেশীকে বিশ্বাস করতে পারতেছে না। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে কোনো দিন হয়নি। প্রত্যেকটা মানুষ রাত্রিবেলায় শোয়ার সময় তার টেনশন থাকে যে না জানি আজকে রাত্রে কে আমার উপরে অ্যাটাক করে, আমার বাড়ি ঘরদোর ভেঙে দেয়, আমার জানমালের ক্ষতি করে। এমন পরিস্থিতি বাংলাদেশে এখন আসে নাই, এখন যে অবস্থাটা বিরাজ করতেছে। তো এই পরিস্থিতিতে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমাদের করণীয়টা কি? তো আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, বাংলাদেশি, যেই পরিচয় আমার থাক, সব পরিচয়ের আগে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম। আমি মুসলিম, আমার আল্লাহ পাকের কাছে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি অবস্থায় ছিলে, ফিমা কুনতুম, কোন অবস্থায় ছিলে তোমরা, সেই অবস্থায় তোমরা কি করছো। তো এই সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য আমার জানা দরকার যে বর্তমানের এই কঠিন পরিস্থিতি, বাংলাদেশ যেই পরিস্থিতির সামনে কোনো দিন পড়ে নাই, বাংলাদেশ দেখে নাই, এমনকি বিশ্বও কমই দেখছে। বিভিন্ন দেশে গৃহযুদ্ধ লাগে, এই অবস্থাটা হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আমি মুসলিম হিসেবে আমার করণীয়টা কি,
এটা আমার জানা দরকার, এবং এটা আমার বলার দরকারও আপনাদেরও জানা দরকার, এবং সকলের আমল করা দরকার। যখন আমরা মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার পরে আমার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। এখানে কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি জামাত, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি আওয়ামী লীগ, এগুলো বলার দরকার নেই। মসজিদে সবাই মুসলিম, সকলে মুসলিম। তো একজন মুসলিম হিসেবে তার ইসলাম তাকে বিভিন্ন করণীয় অবস্থায় কি ফয়সালা দেয় এটা আমার জানা দরকার। এখন এই বর্তমানের যে অবস্থা, তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, পত্রপত্রিকায় দেখি, অনেকে টেলিভিশনে দেখেছেন যে অবস্থাটা হচ্ছে। বিভিন্ন বাড়ি ঘরদুয়ার লুট হচ্ছে, বাড়ি ঘরদুয়ার ভাঙা হচ্ছে, অনেক মানুষ নিহত হচ্ছে, রাস্তায় বিভিন্ন মানুষের লাশ পাওয়া যায়, কাউকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা একটু খেয়াল করি। তো এখন এই পরিস্থিতিতে আমার করণীয়টা কি? আমার সবার আগে যেটা করণীয় সেটা হলো, পৃথিবীতে জালেম আজ পর্যন্ত কোনো দিনও ছাড় পায় নাই। যে জুলুম করছে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো জালেম ছাড় পায় নাই, পাবেও না। এটা আল্লাহ পাকের নিয়ম। দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও শাস্তি পাবে। এটা আমরা সবাই জানি, আমরা দেখি, নিজের চোখে দেখেছি অনেকবার, দেখতেওছি যে জালেমের কি পরিণতি। এক এক জালেমের এক এক রকমের পরিণতি হয়। তো এখন এই পরিস্থিতিতে আমি মুসলিম হিসেবে আমি কি করব? এখন আমার করণীয়, আমার রাজনৈতিক পরিচয় যাই হোক, আমি মুসলমান, তো আমার এক নম্বর করণীয় হচ্ছে আমার দ্বারা যেন কোনো জুলুম না হয়। আমার দ্বারা যেন কোনো জুলুম না হয়। আমি যেন কারো জানের উপরে হামলা না করি, আমি যেন কারো মালের উপরে হামলা না করি, এইটা যেন আমার দ্বারা না হয়। আর একজন করতেছে, করুক, সে করতেছে, তার শাস্তি সে পাবে। এখন অনেকে বিভিন্ন দলের সাপোর্টার থাকতে পারেন, আপনি হয়তো বলতে পারেন যে তাইলে আগের বার কন নাই কেন? আগেও তো বলা হয়েছে, উপদেশ তাদেরই জন্য যারা উপদেশ গ্রহণ করে, উপদেশ তাদেরই জন্য যারা উপদেশ গ্রহণ করে থাকে। আর যারা উপদেশ গ্রহণই করে না, বরং আরও তারা যারা উপদেশদাতা তাদেরকে মারতে আসে, তাদের জন্য তো উপদেশ নাই। যাই হোক, তা আমরা মুসলমান, আমরা মানুষ, তা আমাদের জন্য উপদেশ। তো আমাদের করণীয় হচ্ছে, প্রথম কাজ, আমার দ্বারা যেন কারো কোনো জুলুম না হয়। আমি যেন কারো জানের উপরে অত্যাচার না করি, আমি যেন কারো মালের উপরে অত্যাচার না করি, আমার হাত যেন কারো নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত না হয়। আর একজন আমার উপরে জুলুম করতেছে, সে দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও পাবে, পেয়েছে, অতীতেও পেয়েছে, বর্তমানেও পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। কিন্তু আমি যদি জুলুম করি, এই জুলুমের শাস্তি আমি পাবো। এই জন্য আমার দ্বারা যেন কারোর প্রতি কোনো জুলুম না হয়, আমি যেন কারো জান ক্ষতি না করি। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ যারা জুলুম করছে, হত্যা করছে, বিভিন্ন মানুষকে হত্যা করছে। তো যে হত্যা করছে, হত্যাকারী, তো সে তো শাস্তি পাবেই, দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে, তার শাস্তি অবধারিত, সে শাস্তি অবশ্যই পাবে। কিন্তু আমি আরেকজন মানুষ যে অপরাধ করে নাই, তাকে যদি আমি হত্যা করি, তাহলে এটা আমার জুলুম হচ্ছে না? এটা তো আমার জুলুম। একজন মানুষ আমার ক্ষতি করে নাই, আমি তার ক্ষতি করলাম, এটা আমার পক্ষ থেকে জুলুম হলো। তো এই শাস্তি, সে জালেম, তো জালেমের জুলুমের শাস্তি জালেম পাবে। কিন্তু আমি যে জুলুম করলাম, জুলুম কখনো বৈধ হয় না। মাজলুমের জন্য, যেই ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, এর জন্য জুলুম বৈধ না। আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম বৈধ করেন নাই। হাদিস শরীফে আসছে, আমি এর আগে আপনাদের এখানে বয়ান করেছিলাম। আল্লাহ তাআলা বলেন যে, ইন্নী হারামতু যুলমা আলা নফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করছি। আমি আল্লাহ কখনো জুলুম করি না, আমি কারো উপরে কোনো দিন জুলুম করি না। ওয়া জাআলতুহু মুহাররামান ফীমা বাইনাকুম, আর এই জুলুমকে আমি তোমাদের মধ্যে হারাম করে দিছি। ফালা তাযালামু, একে অপরের প্রতি জুলুম করো না। যেই আল্লাহ, উনি যা ইচ্ছা তাই করতে পারেন, ইয়াফআলু কাইফা ইয়াশা মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। উনি যদি নিজের উপরে জুলুমকে হারাম করতে পারেন, তাহলে যেই ব্যক্তি মাজলুম, অত্যাচারিত,
তো সেই অত্যাচারী তো সে নিজে জুলুম করা কি বৈধ হবে? এটা কোনোদিনও বৈধ হবে না। তো এই জন্য যে অপরাধ করে নাই, যে কাউকে হত্যা করে নাই, আমি তাকে হত্যা করতে যাব কেন? আর হত্যা করা অপরাধীর শাস্তি দেওয়া এই দায়িত্ব তো আর আমার না। এই দায়িত্ব অথরিটি আছে, আইন আছে, আদালত আছে, বিচার আছে। এই বিচারের মাধ্যমে তার শাস্তি হবে এবং সেই তার শাস্তি পাওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছু আমি করতে পারি। আমি তার জন্য যত রকমের দৌড়ঝাঁপ করা লাগে, যেখানে যাওয়া দরকার, যেখানে বিচার দিলে কাজ হবে, যেভাবে কাজ হবে জালেমের শাস্তি আমি নিশ্চিত করব। কিন্তু আমি নিজে কেন শাস্তি দেব? কারণ আমি শাস্তি দিতে গেলে আমার জুলুমের আমার শাস্তির মাত্রা এক হবে না। তো এখন আমার প্রতি যেই পরিমাণ জুলুম করা হয়েছে, আমি মাজলুম, আমি অত্যাচারিত, তো আমার জুলুমের শাস্তি আমি দিতে পারবো, আমি প্রতিশোধ নিতে পারবো। কিন্তু কতটুকু? যতটুকু সে অপরাধ করছে ততটুকু। ফাইন ও কিপ্তুম ফা আকিবু বি মিসলিমা ও কিপ্তুম বি। যদি তোমাদের কারোর প্রতি অত্যাচার করা হয়, তোমাদের কারোর প্রতি জুলুম করা হয়, তাহলে তুমি ওই পরিমাণ তার উপরে শাস্তি দিতে পারো যেই পরিমাণ তোমার উপরে করা হয়েছে। এর চেয়ে এক বিন্দু বেশি দিলে, এর চেয়ে যদি কোনো ব্যক্তি এক বিন্দু শাস্তি বেশি দেয়, প্রতিশোধ বেশি নেয়, তাহলে সে জালেম হিসাবে গণ্য হবে। তো যে যত বড় ভালো মানুষই হোক, সে যদি জুলুম করে, সে যদি অত্যাচারিত হওয়ার পরেও জুলুম করে, তার জুলুম আল্লাহ পাকের কাছে পাকড়াও করা হবে। এই জন্য জালেমের কোনো ক্ষমা নাই। আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবে, আখেরাতেও শাস্তি দিবে। এই জন্য আমার দ্বারা যেন আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু কতটুকু প্রতিশোধ নিব? যতটুকু আমার সে অপরাধ করছে ততটুকু, এর চেয়ে বেশি না। তো এখন আমরা দেখতে পাচ্ছি অনেক নিরপরাধ মানুষ, যাদের আসলে কোনো অপরাধ নাই। মানে সে একটা হয়তো রাজনৈতিক দল করে, আমি একটা রাজনৈতিক দল করি, তো সেই কারণে এই অপরাধে আমি তাকে হত্যা করে ফেললাম। এমন আছে যে আমাদের বাংলাদেশের কোন রাজনৈতিক দল এমন আছে যে এই রাজনৈতিক দলের কর্মীরা তারা একেবারে অটল। মুসলমানের ইসলাম যেরকম অটল, আজকে যে আওয়ামী লীগ সে পরশুদিন বিএনপি হয়ে যেতে পারে, হয় না? আজকে যে বিএনপি সে আগামীকাল আওয়ামী লীগ হয়ে যেতে পারে। আজকে যে জামাত সে এরপরের দিন জাতীয় পার্টি হয়ে যেতে পারে। দলের কোনো নিশ্চয়তা নাই। তো আজকে সে ওই কাজটা করছে, সেই দল করছে, এর জন্য কি তাকে আপনি হত্যা করবেন? এটা তো তার এটাতেই হলো না। সে জুলুম করে থাকলে তার জুলুমের শাস্তি সে পাবে, সেই জুলুমের শাস্তি দেওয়ার ব্যবস্থা আপনি করেন, অবশ্যই করবেন। জালেমের জুলুমের শাস্তির ব্যবস্থা আপনি করেন। কিন্তু আমি যে লোকটার অপরাধ করে নাই তাকে আমি শাস্তি দিচ্ছি, নিজের হাতে আইন তুলে নিচ্ছি, এইটা কোন ইনসাফ হলো? এখন একজন কুকুর তো আমার পায়ে কামড় দিবেই, তাই বলে কি আমি মানুষ হয়ে কুকুরের পায়ে কামড় দিব? এটা কি মানুষের পরিচয় হবে? মানুষ তো কুকুর না। কুকুর কামড় দেয়, মানুষ হলো মুগুর মারে। তা আমার কাজ মুগুর মারা, আমি মুগুর মারবো যেভাবে হোক। আমার তো কামড় দেওয়া সাজে না। সে আমাকে হত্যা করছে দেখে আমার লোকজনকে হত্যা করছে, আমি তারে হত্যা করবো, এটা কোন কথা? কেসাসান হত্যা করার বিধান তো আছে। কেউ যদি হত্যা করে তাকে হত্যা করা যাবে তার বিনিময়ে। অপর একজন ব্যক্তি যে কোনো দিন কিছুই করে নাই, তাকে আমি সন্দেহবশত অনেককে আমরা মেরে ফেলছি। এই বর্তমান কয়েকদিনের মধ্যে, আগের থেকেই তো শুরু হয়েছে নিরপরাধ। পুলিশ যেমন জুলুম করে, পুলিশের উপরে জুলুম হয়। পুলিশ যেমন জুলুম করে, পুলিশের উপরেও জুলুম হয়। এখন অনেক পুলিশ আছে ইচ্ছা করে মারছে। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ উনি জেলে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এক পুলিশের কর্মকর্তা, মানে বড় অফিসার, সে আসছে। এসে উনি হুজুরকে খুব মহব্বত করতেন এবং দিনদার পরহেজগার নামাজি। তো এখন বলছে যে হুজুর, তা আমি যে এই জালেম বাদশার অধীনে চাকরি করি, আমি কি জালেম হব? না। তো আমি কি জালেমের সহযোগী হব? যে না, তুমি তো জালেমের সহযোগী হবে না। ও মনে মনে খুশি। জালেমের সহযোগী তো সে যে নিজে বাদশার বাজার করে দেয়, বাদশার খাবার রান্না করে দেয়, বাদশার ঘর ঝাড়ু দেয়, সে হলো জালেমের সহযোগী। তুমি নিজেই তো জালেম, তুমি জালেমের সহযোগী না, তুমি নিজে জালেম, তুমি নিজে জালেম। তো এখন পুলিশও জুলুম করতে পারে, পুলিশের উপরে জুলুম হয়। তো যার যতটুকু অপরাধ তার সেই পরিমাণ অপরাধের শাস্তি দেওয়া, এটা হচ্ছে ইনসাফ। অপরাধের চেয়ে বেশি শাস্তি দিলে সেটা জুলুম। এটা পুলিশ করতে পারে। আবার যেই পুলিশ হত্যা করে নাই ওই পুলিশকে হত্যা করা, এটাও জুলুম।
কোনোটাই করা যাবে না। পুলিশও জুলুম করবে না, পুলিশের উপরে জুলুম করা যাবে না। এখন আমি আজকে যার সাথে ঝগড়া করতেছি, যারা হত্যা করতেছি বা হত্যা করার চেষ্টা করতেছি, তার সাথে মারামারি করতেছি, একটা চিন্তা করেন আপনি মুসলিম হিসেবে, পরের দিনই আপনি যদি মারা যান আপনার লাশ সে কান্দে নিবে, আপনার কবরে মাটি দেওয়ার জন্য সে যাবে। তো এই যে ঝগড়া করে করে মজা মারে রাজা আর প্রজা খালি মরে। আমরা আপনারা ওই সামান্য কিছু লাভের জন্য 10 টাকার বিড়ি 300 টাকার বাজার, এটার জন্য আমরা যেটা করতেছি, লাভ কিন্তু সুবিধা কিন্তু সবসময় রাজাদের। আমরা প্রজারা আমরা মরি, আর সুখ ভোগ করে কারা? রাজারা। তো রাজাদের সুখের জন্য আমি আমার জীবনটা কেন ক্ষয় করব? আমি আমার আখেরাত কেন নষ্ট করব? তা আজকে অনেক সময় দেখা যায় যে আমরা তর্ক বিতর্ক করে ফেলি, ঝগড়া লেগে যায়। হ্যাঁ, আমি অমুক দল অমুক দল। আরে ভাই, আপনি কেন ঝগড়াটা করেন? এই ঝগড়া করে কী লাভ? ঝগড়া করে লাভটা কি? আজকে যাদের জন্য আপনি ঝগড়া করতেছেন তারা সময় বুঝে কিন্তু দল পাল্টাবে। সময় বুঝলে, সুযোগ বুঝলে দল পাল্টাবে। এই যে আপনি বিশ্বাস না হয় আমার কথা বিশ্বাস না হয় আর কয়েকদিন পরে দেখেন, যারা এই যে কয়েকদিন এই দল ছিল না, এখন তো ওই দল নাই, এরপরে দেখবেন যে অনেক মানুষ শুভেচ্ছা বিনিময় করার জন্য আসবে, আইসা ফুল দিয়ে দলে যোগদান করবে। মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, পোল্টি খেয়ে যাবে, পোল্টি। তো যারা নিজেদের স্বার্থের জন্য মুহূর্তের মধ্যে দল চেঞ্জ করে, নিজের আদর্শ চেঞ্জ করে, এর জন্য আপনি মারামারি করে নিজের জান কেন খোয়াবেন? নিজের জান কেন খোয়াবেন? সেই জন্য রাজনৈতিক দলের দ্বন্দ্ব থাকবে, থাকুক। আমি আপনি আমার ভাইয়ের সাথে, আমার প্রতিবেশীর সাথে যেন আমি দ্বন্দ্ব না করি। এমনকি মসজিদের মধ্যে এসে শুরু হয়ে যায় দ্বন্দ্ব। তো যারা মজা মারে, মজার সময় তারা, কিন্তু কষ্ট ভোগ শুধু আমরা সাধারণ জনগণ যারা, তারা। সেই জন্য ওনারা করে করুক, প্রত্যেকেরই বিভিন্ন নিজস্ব পছন্দ আছে, বিভিন্ন দল কেউ করতে পারেন, এটা আপনার পছন্দের ব্যাপার, আপনি ইচ্ছা করলে করেন, অসুবিধা নাই, আপনারটা আপনি বুঝবেন। কিন্তু ওইটা নিয়ে সমাজের মধ্যে এসে আপনার প্রতিবেশীর সাথে, আপনার ভাইয়ের সাথে আপনি কেন ঝগড়া করেন? এটা আমরা করব না। মুসলিম হিসেবে আমার প্রথম কাজ হলো এইটা, যে আমার দ্বারা যেন কোনো জুলুম না হয়। এই যে আমরা অনেক সময় বিভিন্ন দল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজত বলেন, সব দলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদের ভাষণ দেয়, বিদায় হজের ভাষণের কথা প্রচার করে, কিন্তু বিদায় হজের ভাষণের মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলো মনে রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিদায় হজের ভাষণ আপনারা সবাই শুনছেন। আল্লাহ রাসূল বলেন যে আজকের এই দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন যে, এবার আবার জিজ্ঞাসা করতেছে, আজকে কোন মাস? আইয়ু ইয়ামিন হাজা, এটা কোন দিন? আইয়ু শাহরিন হাজা, এটা কোন মাস? আইয়ু বালাদিন হাজা, এটা কোন শহর? সাহাবায়ে কেরাম মনে করলেন যে হয়তো অন্য কোনো নাম দিবেন। এরপরে বললেন, আলাইসাল বালদা, এটা কি পবিত্র মক্কা মুকাররমা নয়? এটা কি জিলহজ মাস নয়? এরপরে বললেন, আলা ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। মনে রাখবা, তোমাদের পরস্পরে একে অপরের জান, একে অপরের সম্পদ, একে অপরের ইজ্জত একে অপরের জন্য সেই রকম হারাম যেরকম এই মক্কা শরীফ হারাম, যেরকম এই পবিত্র মাস হারাম, যেরকম এই পবিত্র দিন হারাম। একে অপরের জান অপরের জন্য হারাম, একে অপরের মাল অপরের জন্য হারাম, একে অপরের ইজ্জত নষ্ট করা অপরের জন্য হারাম। এখন মালের জানের ব্যাপারে তো আমরা মোটামুটি একটু বোঝার চেষ্টা করি, তো মালের ব্যাপারে আমরা জিনিসটা বুঝি না। মালের ব্যাপারে আমরা এটা বুঝি না, বোঝার চেষ্টা করি না, যা পারি আমরা নেই। একটা কথা মনে রাখবেন, রাষ্ট্রীয় সম্পদ, আমরা যারা ব্যক্তিগত সম্পদ খাই, একজন অপরজনের টাকা মেরে দেই, 10 টাকা 5 টাকা মেরে দেই, এগুলো যে আমরা নষ্ট করি, এটা এক রকমের অপরাধ। এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? হয়তো তার কাছে আমি মাপ চাইতে পারি, সে না থাকলে তার ওয়ারিশদের কাছে আমি মাপ চাইতে পারি। কিন্তু যদি আমার দ্বারা কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, আমি যদি রাষ্ট্রীয় সম্পদ কারো পাবেন না, কোনো প্রধানমন্ত্রী না, কোনো প্রেসিডেন্টেরও না, এই রাষ্ট্রীয় সম্পদের একটা ইটের মালিক আমাদের 18 কোটি জনগণের প্রত্যেকটা সদস্য, সবাই মালিক, সবাই। একটা ইটের জন্য
আপনি যদি একটা ইট নষ্ট করেন, ওই একটা ইটের জন্য 18 কোটি জনগণের প্রত্যেকের পায়ে ধরে ধরে আপনার মাপ নিতে হবে, আর নাহলে হক আদায় করতে হবে। প্রত্যেকের পায়ে ধরে ধরে মাপ নিতে হবে, না নিলে উপায় নাই। আপনি যত বড় বুজুর্গ আল্লাহওয়ালাই হন, আপনার দ্বারা যদি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার জন্য আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি বলতে পারেন আর একজন না করে, ওরে করুক, ওর হিসাব তো সে দিবে, তার হিসাব সে দিবে, আপনারটা আপনি দিবেন। আপনার ফিকির আপনি করেন, আমার ফিকির আমি করব, আর একজনের ফিকির আমার করার দরকার নেই। এই জন্য আমার দ্বারা যেন এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয়। যদি কেউ করে থাকি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হলে যেভাবে মাপ হওয়ার ব্যবস্থা আছে সেভাবে করার চেষ্টা করি। আমার দ্বারা যদি কোনো দিন এইরকম অপরাধ হয়ে থাকে, আমার দ্বারা রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়ে থাকে, তাহলে সেটা আমি আদায়ের ব্যবস্থা করে দিই। এখন বিদায় হজের ভাষণের শেষের অংশ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলতেছেন, আলা আলা ইয়াজদি জানিন ইল্লা আলা নফসি ওয়ালা ওয়ালিদিন আলা ওয়ালাদি ওয়ালা মাউলুদিন আলা ওয়ালিদি। যদি কোনো ব্যক্তি অপরাধ করে, ওই অপরাধের শাস্তি সেই পাবে। আলা আলা ইয়াজনি জানিন ইল্লা আলা নফসি, প্রত্যেক অপরাধী তার নিজের বিরুদ্ধেই অপরাধ করবে। যে অপরাধ করবে ওই অপরাধের শাস্তি সে পাবে, দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। এবং পিতার কারণে পুত্রকে শাস্তি দেওয়া যাবে না, পুত্রের কারণে পিতাকে শাস্তি দেওয়া যাবে না। তো যে অপরাধ করছে শাস্তি সে পাবে। তো এখন এক পুলিশে মানুষ মারছে, আপনি দুনিয়ার সব পুলিশে মারা শুরু করে দিলেন, জুলুম করলেন না? এটা যে অপরাধ করছে আপনি তার শাস্তির ব্যবস্থা করেন। সে জুলুম করছে, অবশ্যই জুলুম করছে, তো তার জুলুমের শাস্তি যেভাবে দেওয়া দরকার সেইভাবে দেন। এখন আমি আপনি যদি নিজের হাতে নিজের জুলুমের শাস্তি দেওয়া শুরু করে দেই, তাহলে আমার দ্বারা অপরাধ হয়ে যাবে। এই জন্য যার অপরাধ, তার অপরাধের কারণে তাকে শাস্তি দেই। আজকে আপনি যাকে শাস্তি দিচ্ছেন, এক সময় আপনারা একসাথে বসে বসে চা খাইছেন, একসাথে বসে বাজার করছেন, একসাথে কত ঘোরাফেরা করছেন, কত বন্ধুত্ব ছিল। আজকে এই রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে আপনি তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করতেছেন, তার ঘর বাড়ি ভেঙতেছেন, তার জানমালের ক্ষতি করতেছেন। আপনার অন্তরকে একবারও কাঁপে না, সে আমার মুসলিম ভাই, তাকে আমি কেন মারি? যাদের কারণে, যাদের আদেশে বা যাদের চিন্তাভাবনা করে আমরা এই অপরাধটা করতেছি, যে আমার নেতারা আছে, মনে রাখবেন দুনিয়াতে তো নেতা আপনার পরিচয় দেবেই না। দেখতেছি না আমরা, অনেক নেতা তার দলীয় কর্মীদের পরিচয় দেয় না, আর বাপি ছেলের পরিচয় দেয় না। কয়দিন আগে দেখলাম না ছাগল কিনা, ছাগল কিনছে ছেলে একটা, বাবা এখন আমার ছেলেই না, ছেলেই না, পরিচয় দেয় না বাবা। তো বাবা যেখানে ছেলের পরিচয় দেয় না, যেখানে রক্তের সম্পর্ক, তা আপনি মনে করছেন যে যে নেতার কারণে আপনি জুলুম করতেছেন, সেই নেতা আপনার পরিচয় দিবে? জীবনেও না। সে দায়িত্বমুক্ত হয়ে যাবে, বলবো ওর সাথে আমার কোনো পরিচয় নেই, চেন পরিচয় নাই। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইস্তাবাররা আল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাবুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের ময়দানে যখন আযাব দেখবে, আযাব দেখার পরে দুনিয়াতে যে যার অনুসরণ করছিল, ওই অনুসৃত ব্যক্তিরা সবাইরে ভুলে যাবে, বলবে যে এদের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, চিনি নাই, আমার কথা চলে নাই, ওরা, ওদেরকে আমরা দেখি নাই, এই কথাটা বলবে। ইস্তাবাররা আল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ, অনুসৃত ব্যক্তিরা যখন অনুসরণকারীদের থেকে দায়িত্বমুক্ত হয়ে যাবে, ওরা আবুল আযাব, এবং আযাব দেখবে, তাকাত্তাআত বিহিমুল আসবাব, মাঝখানে যে সম্পর্ক ছিল এই সব সম্পর্ক শেষ। তখন যারা দুনিয়াতে অনুসরণ করে আকাম কুকাম করছে, এরা বলবে কি যে ফানা তাবাররাউ, হুজুর আল্লাহ আজকে তারা আমাদের থেকে মুক্ত হয়ে গেল, আবার সুযোগ আসলে আমরাও হয়ে যাব। ফানা তাবাররাউ মিনহুম কামা তাবাররাউ মিন্না, আজকে যেরকম তারা আমাদের দায়িত্ব নিচ্ছে না, আমরাও একদিন এরকম করবো। আর করার সুযোগ আসেনি, কে আমাদের থেকে ওই মাঠ থেকে ঘুরে আইসা আবার এর সাথে চলবো না, এরকম সুযোগ আছে? এই সুযোগটা নাই। এই জন্য আমার আখেরাত আমার, আমার দুনিয়া আমার। আপনি না খায় থাকেন, কয়েকদিন একটু হারায়া থাকেন, দেখেন আপনার খোঁজ কেউ নেয় নাকি? কেউ নেবে না। এমনকি আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এত বড় পাওয়ার ছিল তার, এত ক্ষমতা, আজকে সে যে তার লোক এই পরিচয় দিতেও মানুষ লজ্জা পায়। তা আপনি আমি আরেকজনের কথায়, আরেকজনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি
আর একটা নিরপরাধ মানুষের জান আমি হত্যা করি, যে কোনো অপরাধ করে নাই, তার মাল আমি ছিনতাই করে নেই, ডাকাতি করি, চুরি করি, এগুলো যদি আমি করি তো এর জন্য আমার আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। তা আমি মুসলমান, আমার কাজ হলো আল মুসলিমান সালিম আল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তা আমার দ্বারা যেন অন্য কোনো মুসলমান না, অন্য কোনো প্রাণীরই যেন কোনো ক্ষতি না হয়, সে হিন্দু হোক, সংখ্যালঘু হোক, তারা আমাদের আশ্রয়ে আছে, তারা মনে করে যে এরা আমাদেরকে বাঁচাবে, কিন্তু আপনি নিজেই যদি যায় তাদের উপরে অ্যাটাক করেন, আক্রমণ করেন, তাহলে আপনাকে বিশ্বাস করলে বিশ্বাস আপনি ভঙ্গ করলেন। এই জন্য আপনি বাঙালি হন আর বাংলাদেশি হন, আওয়ামী লীগ হন আর বিএনপি হন, জামাত আর জাতীয় পার্টি হন, যেই পার্টি হন, সব কিছুর আগে আমি মুসলমান। তো মুসলমান হিসাবে আমার যেটা করণীয় সেটা হলো আমার দ্বারা যেন কারো কোনো জানের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কারো কোনো মালের ক্ষতি না হয়, আমার ব্যাপারে যেন প্রত্যেকটা ব্যক্তি নিরাপদ থাকে যে এ যাই করুক আমার কোনো ক্ষতি করবে না, এ যাই করুক আমার কোনো ক্ষতি করবে না। আইন আমরা হাতে তুলে নেব না। যদি কেউ অপরাধ করে থাকে সেই অপরাধের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর আদালত আছে, আল্লাহর আদালত আছে। আল্লাহ শাস্তি দিবেন, আখিরাতে না দুনিয়াতেই দিবেন, দিয়েছেন, দিবেন, দিয়ে থাকেন। আল্লাহ দুনিয়াতে জুলুমের শাস্তি অবশ্যই দিবেন, এর শিওর, একবার কনফার্ম জেনে রাখবেন। আমি লিখে দিতে পারি, কেউ জুলুম করতেছে আর তার শাস্তি সে পাবে না, এটা কোনোদিন হবে না। সে জুলুমের শাস্তি দুনিয়াতে পাবেই, আখিরাতে তো পাবেই। তো ওই জুলুমের শাস্তি আমি দিতে গিয়া আমি নিজে আবার তার প্রতি কী করে ফেললাম, জুলুম করে ফেললাম। ইত্তাকু জুলমা ফাইন্না জুলমা জুলমা তুমি ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম এটা কিয়ামতের দিনের অন্ধকার। এবং আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম হারাম করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া মুআয ইত্তাকু দাওয়াতাল মাজলুম, হে মুআয তুমি মাজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার মাঝে আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না, দোয়া করা লাগে না। আপনি মাজলুমের উপরে জুলুম করবেন, শুধু একবার বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কেঁপে ওঠে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই জন্য আমি যেন জুলুম না করি। এবং আরেকটা করণীয় হচ্ছে এই পরিস্থিতিতে পরস্পরে বোঝার চেষ্টা করা। প্রত্যেকটা দলই যদি কেউ ব্যক্তিগত স্বার্থ ছাড়া এমনি রাজনৈতিক দল করে, অন্য কোনো কারণে, হয়তো সবার মধ্যে দেশপ্রেম আছে, সবার মধ্যেই দেশপ্রেম আছে, দেশটা ভালো থাকুক, দেশটা ভালো থাকুক এটাই সবাই চায়। তো সবার উদ্দেশ্য যেহেতু একটা, এই দেশকে আমরা ভালোবাসি, এটা আমাদের মাতৃভূমি, আমাদের জন্ম এখানে, আমাদের মৃত্যু হবে এখানে। তো যেই দেশটাকে আমরা এত ভালোবাসি, আমার দ্বারা দেশের ক্ষতি হয়ে যাচ্ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে, দেশের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। এবং সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকা, আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদের দেশকে আপনি মুক্তি দান করেন এবং আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করে দেন। আল্লাহ কোনো জালেমকে আপনি রাখেন না, জালেমের জুলুম নষ্ট করে দেন, জালেম যেন জুলুম করতে না পারে, এটা দোয়া করতে থাকা। এবং দেশের পরিবেশ যেন শান্ত, সুষ্ঠু এবং ভালো হয়ে যায়, এই জন্য সবসময় নিজেরাও ফিকির করা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা। তৃতীয় নম্বর বিষয় হলো এই দেশটা, এই যে আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করছি, কেউ বা আন্দোলনে শরিক হয়েছি, আবার কেউ বা আন্দোলনের জন্য সমর্থন করছি, কেউ দোয়া করছি, আবার কেউ নির্যাতিত হয়েছি, কেউ নির্যাতন করছি, সকলের মাকসাদ হলো আমার দেশটা যেন ভালো থাকে। এর জন্য তো এত কিছু, যদিও পদ্ধতিটা ভুল হয়েছে এক একজনের। তো এই জন্য আমাদের করণীয় হচ্ছে যে আমার দ্বারা যেন দেশের ক্ষতি না হয় এবং আমি যেন দেশের উপকার করি, আমার দ্বারা দেশের উপকার হোক, ক্ষতি যেন না হয়, এই ফিকিরটা করা এবং সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করা যেন আল্লাহ তাআলা এই দেশের পরিস্থিতিটা ভালো বানায় দেন। আর একটা কথা যে আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর তো ভালোই রাজনৈতিক বয়ান দিলেন, একটা কথা আমি মসজিদের মিম্বরে এসে বলতেছি, আমি ব্যক্তিগতভাবে আল্লাহ সাক্ষী, আমি ব্যক্তিগতভাবে কোনো রকমের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তো নই এবং কোনো রকমের কোনো রাজনৈতিক দলকে আমি সমর্থন করে আমার ভিতর থেকে কোনো দরদ নাই, মহব্বত নেই, কোনো দল না, কোনো দলের সাথে আমার সম্পর্ক নাই। আমি একজন মুসলমান, তো সেই হিসাবে একজন মুসলিমের কি করণীয় আমি আর এক মুসলমান ভাইয়ের কাছে সেই সম্পর্কে কয়েকটা কথা বললাম। আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টও করি না, কোনো রাজনৈতিক দলের সমর্থনও করি না, রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার দেখা যায় যে ভাই আপনি কার সাথে ঝগড়া করবেন, যারা আমরা ঝগড়া করতেছি আপনার এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত, আর এক ভাই জাতীয় পার্টি,
এক ভাইরে মারলে আর এক ভাই খুশি হয়, কিন্তু আর এক ভাই তো বেজার হয়। আমরা 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 ভাই ভাই, আমরা প্রতিবেশী। তো এই জন্য আমরা এই মারামারি পরিবেশটা শেষ করে দিই, আমরা এটা করবো না। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক সুযোগ সন্ধানী মানুষ এই যে এই আন্দোলনের সুযোগ পাইয়া বাড়ি ঘর দল লুট করে, বিভিন্ন কিছু লুট করতেছে, আমরা দেখছি না। তো আমরা সকলে মিলে সচেতন হয়ে কার কি পরিচয়, কার কি দল, এটা খেয়াল না করে সকলে সচেতন হয়ে কেউ যেন এই ধরনের অপরাধ করতে না পারে, এটা ফিকির করা। এটা শুধু পুলিশের দায়িত্ব না। আপনি আপনার মতো করে বন্ধুত্ব করেন, দেখবেন যে পুলিশও আপনার বন্ধু হয়ে যাবে। এখন এবারও তো মাশাআল্লাহ বুঝতে পারছে যে সামনের থেকে আর জুলুম করা যাবে না, করলে বেশি এটা ভালো হয় না। এবার একটু বুঝছে, আর করবে না। এই জন্য অপরাধ যদি না করে, তা আপনি কেন তারপরে যে অপরাধ করে নাই এই লোকটার উপরে কেন আপনি অত্যাচার করেন? এই জন্য পুলিশও আমাদের বন্ধু, আমাদের সেবক, সেনাবাহিনী আমাদের বন্ধু, আমাদের সেবক, রাজনৈতিক দলের যেই দলই বলেন সকলেই আমাদের বন্ধু, আমাদের অভিভাবক, আমাদের সেবক। তো এই জন্য তাদের সাথে আমাদের ব্যবহারটাও ভালো হবে, তারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে। আমার পক্ষ থেকে আমি ভালো হয়ে যাই, অন্যরা যাই করে করুক। এবং দেশের জন্য আমরা সকলেই দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।